রাইস চাউমিন এভাবে বানাও, দেখবে একেবারে ঝরঝরে হবে, একটার সঙ্গে একটা কোনোভাবেই লেগে যাবে না। অসাধারণ টেস্ট হয়, ভরপুর মজা পাওয়া যাবে। আর তার সঙ্গে যদি থাকে এই রকম চিলি চিকেন, তাহলে তার কোনো কথাই নেই। প্রথমেই সবজিগুলোকে কেটে নিতে হবে। এখানে টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি গাজর। এগুলো ঠিক একই রকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর এই যে আজকের আমাদের মেইন উপকরণ হলো রাইস চাউমিন। কি যে রূপ নিয়ে জন্মেছে, যেমনিই দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তবে একে রান্না করাটাও বেশ কঠিন, না হলে কিন্তু পুরো ভাত হয়ে যাবে। জলটা পুরো ফুটন্ত জল হলে হবে না, একদম গরম জল, কিন্তু ফুটন্ত না। জলের মধ্যে লেবুর রস, পরিমাণ মতন লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো মতন করে জলের সাথে মিশিয়ে দিলাম। তারপরে এই চাউমিনগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব বেশি টাইম হলে 3 থেকে 4 মিনিট, তার কিন্তু বেশি রাখা যাবে না, তাহলে একদম গলে যাবে। ভালো মতন করে ডুবিয়ে দেব, তবে ঢাকা দিয়ে রাখলেও গলে যাবে, তাই ঢাকাও দেব না। আর এই যে প্রায় 4 মিনিট মতন হয়ে গেছে। আর এবারে সঙ্গে সঙ্গে এটাকে ছেঁকে নেব। একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, নিয়ে একদম ঠান্ডা জল দিয়ে আবারও কয়েকবার ধুয়ে নিলাম, যাতে পুরোপুরি ঝরঝরে থাকে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তারপরে এভাবেই এটাকে ছেড়ে দেব। গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে 1 চামচ দিয়ে দেবো চিকেন ভাজার তেল। তেলটা যেহেতু গরম, তাই সঙ্গে সঙ্গেই কুচিয়ে রাখা রসুন আর লঙ্কা কুচিগুলো দিয়ে মিনিট খানেক প্রথমে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা গাজরগুলো। গাজর যেহেতু একটু শক্ত, তাই একটু আগে দিলাম, 1/2 মিনিট মতন এটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও 1/2 মিনিট মতন ভেজে নিলাম। তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এখানে 2 রকম ক্যাপসিকাম আর সঙ্গে টমেটোর কিন্তু পুরো বীজ ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মানে প্রত্যেকটা সবজি মোটামুটি একই রকম মাপ করে কাটা। এতে দেখতেও ভালো লাগে, আবার রান্না করারও সুবিধা হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে সবজিগুলোকে ভেজে নেওয়ার পর বেশ কিছু সস দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/2 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস, সঙ্গে দেব 1/2 চামচেরও কম সয়া সস, আর সঙ্গে 1/2 চামচ পরিমাণ শেজওয়ান সস। শেজওয়ান সসে একটা সুন্দর কালার আসবে, যেটা দেখতে খুব ভালো লাগবে। না থাকলে না ব্যবহার করলেও হবে। সসগুলো খুব ভালো মতন করে ভেজে নিয়েছি। আর তারপরে এই যে সুন্দরী চাউমিনটা দিয়ে দেবো। আর দেখুন কতটা ঝরঝরে রয়েছে। এবার আলতো হাতে চাউমিনটাকে এই সবজির সাথে মাখিয়ে নিতে হবে। কোনোভাবেই তাড়াহুড়ো করা চলবে না, তাহলে কিন্তু ইনি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভালো মতন করে ভাজা হয়ে গেলে নামানোর আগে একটু ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আজকের এই ঝরঝরে রাইস চাউমিনের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলে যেও না। যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থেকো। আর শেষে একটাই কথা বলবো, ভালো খাও আর সুস্থ থাকো।